১৯০৫ খ্রিস্টাব্দে প্রশাসনিক সুবিধার নাম করে স্বাধীনতা চেতনায় অগ্রণী বাঙালি জাতিকে দ্বিধা বিভক্ত ও দুর্বল করে ফেলার চেষ্টা করে লর্ড কার্জন। তাই পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বিহার নিয়ে একটি এবং আসাম, পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গকে নিয়ে একটি প্রদেশ তৈরি করার কথা পাকাপাকিভাবে ঘোষণা করে সে। এই ঘোষণার প্রতিবাদ করে সারা বাংলার হিন্দু ও মুসলমান যৌথ আন্দোলন শুরু করে। সেই আন্দোলনের ঢেউ এসে পড়ে উত্তরবঙ্গের মাটিতেও। মালদা জেলায় এই আন্দোলন গড়ে ওঠে মোহাম্মদ নূর বক্সের নেতৃত্বে। ছাত্রদের মধ্যেও আন্দোলন ছড়িয়ে পড়ে। জেলা শাসকের নির্দেশ অমান্য করে বহু ছাত্রছাত্রী আন্দোলনে অংশগ্রহণ করে। এমনকি সাধারণ মানুষের মনে ব্রিটিশ স্কুল বর্জনের চিন্তাও দেখা দেয়, যার ফলে মালদার বুকে গড়ে ওঠে অনেকগুলি জাতীয় বিদ্যালয়। শুধু মালদা নয়, দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহারেও সেই সময় আছড়ে পড়ে বঙ্গভঙ্গ আন্দোলনের ঢেউ। আজ চর্চায় তুলে ধরার চেষ্টা করব বঙ্গভঙ্গ আন্দোলনের সেই ইতিহাস। এর সঙ্গে জানার চেষ্টা করব উত্তরবঙ্গে কেমন ছিল বঙ্গভঙ্গ আন্দোলনের প্রভাব এবং খুঁজে দেখব উত্তরবঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন কর্মকাণ্ড। বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষণা হওয়ার প্রায় 2 মাস আগে থেকেই দিনাজপুর জেলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়ে যায়। দিনাজপুরের মহারাজ গিরিজানাথ রায় স্বয়ং এই আন্দোলনের নেতৃত্ব দেন। বঙ্গভঙ্গ ঘোষণায় সারা জেলা বিক্ষোভে ফেটে পড়ে। স্কুল কলেজ বর্জন, সরকারি চাকরি ত্যাগ, বিদেশি দ্রব্য বর্জন এবং সরকারি সমস্ত অনুষ্ঠান বন্ধের ডাক দেওয়া হয়। জাতীয় স্কুল খোলা হয়, গ্রামে গঞ্জে প্রতিবাদ সভা করা হয়। আন্দোলন এমন তীব্রতায় পৌঁছয় যে ছোট লাটের জেলা পরিদর্শনের সময় একটু নাগরিক সম্বর্ধনা পর্যন্ত আয়োজন করা সম্ভব হয়নি। জলপাইগুড়ি জেলায় বঙ্গভঙ্গ আন্দোলনের সূত্রপাত প্রধানত বিলেতি কাপড় বর্জনের কর্মসূচির মধ্য দিয়ে। দিনবাজারের বিলাতি কাপড় পোড়াবার চেষ্টা হলে পুলিশি ব্যবস্থায় তা বানচাল হয়। আন্দোলনকারীদের অনেকের জেল হয়। ইংরেজি বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা প্রত্যাখ্যান করতে সেই সময় জলপাইগুড়িতে গড়ে ওঠে আর্য নাট্য সমাজের হলে জাতীয় বিদ্যালয়। রাজশাহী, রংপুর, বগুড়া ও কোচবিহারেও বিচিত্র গণ আন্দোলনে বঙ্গভঙ্গের প্রতিবাদ জ্ঞাপন করা হয়। বিভিন্ন জেলায় এই সময় অনুশীলন সমিতি, ব্রতী সমিতি প্রভৃতি বিপ্লবী গণ সংগঠনগুলি গড়ে উঠতে থাকে। বঙ্গভঙ্গ আন্দোলনের ঢেউ উত্তরবঙ্গে 2টি ধারায় বইতে শুরু করে। এক, বিদেশি দ্রব্য বর্জন, চরকা কাটা, জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা, সমাজ সংস্কার ইত্যাদি পথে। অন্যটি হল অনুশীলন, ব্রতী প্রভৃতি সংস্থা প্রতিষ্ঠানে, গুপ্ত ঘাঁটি গড়ে তোলায়, অস্ত্র সংগ্রহে এবং বিভিন্ন বিপ্লবী দল গড়ে তোলার মধ্য দিয়ে। উত্তরবঙ্গে প্রথম উল্লেখযোগ্য বিপ্লবী ঘটনা হল 1907 সালে হিলি রেল স্টেশনে বোমার বিস্ফোরণের ঘটনাটি। সেই বোমা বিস্ফোরণে 2 জন ইংরেজ সাহেব মারাত্মকভাবে জখম হন। এই ঘটনায় সারা বাংলায় আলোড়ন তৈরি হয়। এই ঘটনায় বাংলার সামাজিক ইতিহাসের লেখক এবং 60 বছরের বৃদ্ধ উকিল দুর্গাচরণ সান্যালের 4 বছর কারাদণ্ড হওয়ায় বাংলার জনসাধারণের মধ্যে বিক্ষোভ সঞ্চারিত হয় এবং পত্রপত্রিকাতেও প্রতিবাদ প্রকাশিত হতে থাকে। সেই থেকে শুরু করে ছোটখাটো অনেক বিপ্লবী কর্মকাণ্ড উত্তরবঙ্গে ঘটতে শুরু করে। মালদা জেলায় বৈপ্লবিক ক্রিয়াকলাপের সূত্রপাত করেন রাজাবাজার বোমা মামলার সঙ্গে যুক্ত স্বদেশ পাকরাশি। তিনি কলকাতা থেকে বিভিন্ন অস্ত্র এনে উত্তরবঙ্গে ঘাঁটি গেড়ে থাকা বিভিন্ন বিপ্লবীদের সেই অস্ত্র সরবরাহ করতেন। সেই সময় জলপাইগুড়িতেও বিভিন্ন বিপ্লবিক দল গড়ে ওঠে। সেই দলের সদস্যরা শহর লাগোয়া ও ডুয়ার্স থেকে বেশ কিছু বন্দুক চুরি করে এবং মাকড়াপাড়া চা বাগান এলাকায় কুচকাওয়াজ ও অস্ত্র শিক্ষার ব্যবস্থা করে। শশধর কর মহাশয় ছিলেন রংপুর জেলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন বীর বিপ্লবী। 1913 সালে তাকে ফৌজদারি মামলায় গ্রেপ্তার করা হয়। জেল থেকে বেরিয়েই তিনি রংপুরের সহকারী পুলিশ সুপারিনটেন্ডেন্টকে গুলি করেন এবং এই ঘটনায় 302 ধারা অনুযায়ী তার বিচারে জেল হয়। কোচবিহার, বগুড়া, রাজশাহীতেও এরকম বিপ্লবী কার্যকলাপের সন্ধান পাওয়া যায়। এমন অবস্থায় বাধ্য হয়ে ইংরেজ সরকার 1924 সালে একটি অর্ডিন্যান্স বের করেন, যাতে প্রশাসনের হাতে ক্ষমতা দেওয়া হয় বিপ্লবী সন্দেহে যে কোনো লোককে বিনা বিচারে আটক ও জেলবন্দি করার। এই কালা আইনের প্রয়োগে চারিদিকে বিরাট ধরপাকড় শুরু হয় এবং এই সমস্ত অঞ্চলে বিভিন্ন বিপ্লবী কার্যকলাপ কমে আসে। উত্তরবঙ্গে শেষ উল্লেখযোগ্য বিপ্লবী ঘটনাটি আবার ঘটে দিনাজপুর জেলায় হিলি রেল স্টেশনে। 1933 সালের 28 অক্টোবর
সেদিন সামরিক পোশাক পরা একদল সশস্ত্র যুবক স্টেশনে চড়াও হয় এবং ইংরেজ কর্মচারীদের উপর বেপরোয়া গুলি চালায়। স্টেশনের নৈশ প্রহরী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। বিপ্লবীরা স্টেশন বিল্ডিং এর উপরে জাতীয় পতাকা উত্তোলন করে এবং স্টেশনের ক্যাশ বাক্স ভেঙে প্রচুর টাকা নিয়ে বেরিয়ে যায়। পরে অবশ্য তাদের অধিকাংশই ধরা পড়ে এবং বিচারে কয়েকজনের যাবজ্জীবন জেল এবং দ্বীপান্তর হয়। কোচবিহার ও মাথাভাঙা কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের আস্তানা হয়ে উঠল, এই শিরোনামে একটি ভিডিও কোচবিহারের প্লেলিস্টে আছে। চাইলে আপনারা উপরের লিঙ্কটি ক্লিক ভিডিওটি দেখে নিতে পারেন। ধন্যবাদ।